শ্রী অরবিন্দ ঘোষ, অর্থাৎ যাকে আমরা এক কথায় ঋষি অরবিন্দ নামে চিনি। এই মহাপুরুষের জন্ম হয়েছিল 1872 সালের 15ই আগস্ট। হ্যাঁ, এই মহাপুরুষের আগমন বার্তাই হয়তো বয়ে নিয়ে এসেছিল ঠিক আরও 75 বছর পরে ভারতের স্বাধীনতাকে। অরবিন্দের পিতা অরবিন্দকে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সিভিল সার্ভিস অধ্যয়নের জন্য পাঠিয়েছিলেন। কিন্তু বালক অরবিন্দের ছোটবেলা থেকেই মনের মধ্যে এক বৈপ্লবিক সত্তা ছিল। তিনি সর্বদা চেয়েছিলেন ভারতের বৈপ্লবিক আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত হতে। তিনি এবং তার ভাই বারিন ঘোষ উভয়ই বিপ্লবী ছিলেন। তবে আলিপুর ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হওয়ার পর জেলে বসেই যেন এক আধ্যাত্মিক সত্তার জাগরণ ঘটেছিল শ্রী অরবিন্দের মধ্যে, এবং তিনি এরপরে পন্ডিচেরি চলে আসেন। আর সেখানেই তার আধ্যাত্মিক সহযোগী মাদার মেরি আলফাসার সহযোগিতায় প্রতিষ্ঠা করলেন শ্রী অরবিন্দ আশ্রম। চলুন তবে আজ জেনে নেওয়া যাক বাংলা মায়ের এই বরপুত্রের বেশ কিছু অসাধারণ উক্তি। তবে ভিডিওতে নতুন হয়ে থাকলে প্রতিদিনের মতো বলে রাখি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন বেলটা অন করতে ভুলো না, যাতে আমাদের চ্যানেলে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন সবার ফার্স্টে তুমি পাও। যদি কোনো ধর্ম সার্বভৌমিক না হয় তবে সেটি শাশ্বত হতে পারে না। একটি সংকীর্ণ ধর্ম, একটি সাম্প্রদায়িক ধর্ম, একটি বিশেষ ধর্ম কেবল সীমিত সময়ের জন্য এবং সীমিত উদ্দেশ্যের জন্য থাকতে পারে। এখনো আমাদের মধ্যে এত ধর্মভেদ, এখনো জাতিভেদ। আমরা এক ধর্মের মানুষ সবসময় অন্য ধর্মকে দোষারোপ করে যাচ্ছি এই বলে যে সেই ধর্মের রীতিরেওয়াজ বাজে, সেই ধর্ম ভণ্ড। আমরা কখনো এইটাই ভেবে দেখি না যে যদি সেই ধর্মের সার্থকতা নাই থাকতো তাহলে সেই ধর্ম কি করে এত মানুষের মধ্যে জনপ্রিয় হতো আর কি করেই বা এতদিন ধরে টিকে থাকতে পারতো। এটা কখনোই কাম্য নয়। আমরা নিজের ধর্মকে অন্ধভাবে ভালোবাসতে গিয়ে অন্যের ধর্মকে ঘৃণার চোখে দেখব, তাকে সমালোচনা করব, তার ভালোটাকে এড়িয়ে যাব। আমাদের বাস্তবিক শত্রু কোনো বাইরের শক্তি নয়, বরং আমাদের নিজেদের দুর্বলতার ক্রন্দন, আমাদের কাপুরুষতা, আমাদের স্বার্থ, আমাদের কপটতা, আমাদের কুসংস্কার। আমার জীবনে কেন এত সমস্যা, কেন আমি সুখী নই, এর জন্য সর্বদা আমরা অপরকে দোষারোপ করি। কিন্তু দোষটা আসলে সব থেকে বেশি আমাদের নিজেদেরই থাকে, অন্যের নয়। আমরা দুর্বল, কাপুরুষ, তাই অন্যায়কে মেনে নিই। আমরা স্বার্থবাজ, তাই অন্যের সাথে ছলচাতুরি এবং কপটতা করি। আমরা অজ্ঞ, তাই কুসংস্কারের যৌক্তিকতা বিচার করি না। যদি তুমি কারো চরিত্র জানতে চাও তাহলে তার মহান কাজগুলোকে দেখো না, তার জীবনের সাধারণ কাজগুলির সূক্ষ্ম নিরীক্ষণ করো। অর্থাৎ কে জীবনে কত বড় কাজ করেছে সেটা দেখে কখনো মানুষের চরিত্র বিচার করা যায় না, বরং সে তার জীবনে কি আদর্শ নিয়ে চলে সেটা দেখেই কোনো মানুষের চরিত্র বিচার করতে হয়। যদি তুমি কোনো সুন্দরী মেয়ের চরিত্র জানতে চাও তাহলে তার বিচার ক্ষমতা এবং গুণগুলোকে দেখো। আপনি কোনো মহিলার সৌন্দর্য নিয়ে যেমন ধারণাই পোষণ করুন না কেন, সৌন্দর্যের ওপর কখনো চরিত্র নির্ভর করে না। মানুষের বিচারবোধ এবং গুণাবলী মানুষের চরিত্র নির্ধারণ করে।